স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে। আচ্ছা, এই পেজটা হচ্ছে আমরা যখন কোনো কিছু নতুন ডকুমেন্ট নিতে যাব ফটোশপে ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে, ঠিক আছে? এখানে সাইজ দেওয়া যায়, কাস্টম সাইজ, অথবা আপনি এখান থেকে যে আমার এখানে অনেকগুলো কাস্টম সাইজ আছে, 11.693 × 8.26 ইঞ্চি, 800 × 800, 588 পিক্সেল, এরকম আর কি, 1000 × 1000 পিক্সেল। আমি প্রিন্ট সেকশনে গেলাম, প্রিন্ট সেকশন থেকে আমি ফোর সাইজটা সিলেক্ট করলাম, ফোর সাইজ সিলেক্ট করে ক্রিয়েটে দিলাম, জাস্ট ক্যাজুয়াল একটা পেজ নিলাম আমি। গতদিন আমরা এখান থেকে এই প্রথম টুলসটার নাম শুনছিলাম, এটার নাম হচ্ছে মুভ টুল। তারপরে আমরা দেখছিলাম হলো এখানে কি টুলস, টেক্সট টুল দেখছিলাম আমরা। কারো মনে আছে? না, এইখান থেকে ইলিপস টুলটা না স্যার, দেখছিলাম, দেখা হয় নাই। যেগুলা দিয়ে কি করা হয়, বিভিন্ন যে রেক্টাঙ্গুলার টুলস, ইলিপস টুলস, বিভিন্ন শেপ নেওয়া হয়, এগুলো দেখছিলাম। শেপসের কালার কিভাবে দেখছিলাম। আর এখান থেকে দেখছিলাম একটা সিলেকশনের একটা বিষয় আছে, যে কুইক সিলেকশন টুলস, বা মূলত তিনটা টুলস আছে, অবজেক্ট সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলস, ম্যাজিক ওয়াইন টুলস। আমরা কুইক সিলেকশন টুলস এর কাজটা দেখছিলাম, এই তিন চারটা টুলস এর কাজই দেখছি। এরপর আর এখন পর্যন্ত আমরা তেমন কিছু দেখি নাই, তাই না? নাকি দেখছি? দেখছি আর কিছু? হ্যালো, আপনারা রেসপন্স করবেন কাইন্ডলি। আছি না স্যার, স্যার। দেখছি না। দেখছি না। এখন আজকে আমি আরো দুইটা টুলস এর কাজ দেখাবো, আর একটা ছবির কাজ করা দেখাবো। গতদিন ছবির ব্রাইটনেস নিয়ে কিভাবে কাজ করে সেটা হালকা একটু ধারণা দিছিলাম। আজকে একটা পাসপোর্ট সাইজের ফটো কিভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আমি এখানে যদি এই যে একটা টুলস আছে, এটাকে বলা হলো মানে নাম দেওয়া আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস, এটাকে আমরা সিলেকশন টুলসও বলি, ঠিক আছে? এই সিলেকশন টুলসটা আপনি যতটুকু জায়গা জুড়ে দিবেন ততটুকু জায়গা সিলেক্ট হয়ে যাবে, যেমন এই জায়গার ভিতরে যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। এটাকে ডিসিলেক্ট করার জন্য এই সিলেক্টেড জায়গার উপরে রাইট ক্লিক করে এখানে ডিসিলেক্ট করা যায়, আবার সিলেক্ট ইনভার্সও করা যায়, বাইরের দিক সিলেক্ট হয়ে যায়। স্যার, সিলেকশন টুলটা কোত্থেকে নিছেন দেখছি না। এই যে মুভ টুলের ডান পাশের টুলসটাই, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস, নামটা এটা, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিলেক্টের কাজ করে, এটা একটা টুলস। তারপরে হচ্ছে একটু যদি নিচের দিকে আসি, এটার নিচে আছে লেসো টুল। লেসো টুল দিয়েও সিলেক্টের কাজই করা হয়। লেসো টুল দিয়ে কিভাবে সিলেক্টের কাজ করে, ওইটা তো স্কোয়ার ছিল বা রাউন্ড ছিল, লেসো টুল দিয়ে আপনি এইভাবে আঁকা আঁকি করে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা সিলেক্ট করতে পারবেন। এই যে এরকম সিলেক্ট হয়ে যাবে। স্ক্রিন দেখা যাইতেছে তো, না সমস্যা? দেখা স্যার, দেখা যাইতেছে স্যার। যাইতেছে। দেখা যাইতেছে। এই যে এটা হচ্ছে কি করছি আমি, এই মার্ক সরি লেসো টুল দিয়ে সিলেক্ট করছি। এটার ভিতরে পলিগন লেসো টুল আছে আরেকটা, এটা দিয়ে আবার একটু সমান ভাবে আসে সবকিছু। ওটা তো একদম নরমালি যে কোনো দিকে নেওয়া যায়, এটা একদম সমান ভাবে সিলেক্ট করা যায়। যেমন ধরেন এরকম আপনার একটা দরকার, এই যে দেখেন এই যে ছোট্ট একটা বিন্দু চলে আসছে, যখন আমি এটার একদম বরাবরে গেছি, এটা নিচে একটা ছোট্ট বিন্দু চলে আসছে, যদি খেয়াল করেন। নরমালি বিন্দুটা নাই, এটা পাশাপাশি যেতে এই বিন্দু চলে আসছে। এখন এটা সিলেক্ট কমপ্লিট, এরকম সিলেক্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে সিলেকশন টুলের কাজ। তারপরে এটা আপনারা জানেন অলরেডি, এটার কাজ কি, ট্রেস করা। আমি সবচেয়ে ভালো হবে একটা ইমেজ ওপেন করে নিই। গতদিন আমি এটা বানাইছিলাম, এটাতে একটু প্রবলেম হয়েছিল। আমাকে কি কেউ ক্যানভা নিয়ে মেসেজ করছেন? আমি খেয়াল করিনি ঠিক। জি স্যার, আমি করছিলাম। আচ্ছা, ক্যানভার অ্যাকাউন্ট প্রবলেম হয়েছে গতকালকে। আমি আবার সবাইকে ইনভাইট লিংক দিব, নতুন অ্যাকাউন্ট চলে আসছে অলরেডি। প্রবলেম হওয়ার সাথে সাথে আচ্ছা আমি রিপ্লেস করে দিব এটা, আপনাদের নতুন লিংক দিব, এটাতে জয়েন করবেন। কালকে আমি কাজ করার সময় আচ্ছা স্যার। প্রবলেমটা ফেস করছি, ঠিক আছে? এই যে এখানে অলরেডি দুইটা জায়গা,
এই নিচের অ্যাডস এর ভিতরে ক্যানভার লেখাটা চলে আসছে, ইমেজটাতে ক্যানভা চলে আসছে, এটা চলে আসার কথা না। ওকে, করেছিলাম প্রথম ছিলাম হলো রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস, এটা দিয়ে ধরেন আমি এই যে অ্যাডস এর অংশটা সিলেক্ট করলাম, গুগল অ্যাডস এতটুকু সিলেক্ট করলাম, করে আমি এটাকে যদি ডিলিট প্রেস করি এখান থেকে অ্যাডসটা ডিলিট হয়ে যাওয়ার কথা, হ্যাঁ কথা ছিল, বাট এটা ফিল হয়ে যাবে। কন্ট্রোলটা ধরে ডিলিট করি, কি ডিলিট হয়েছে, হয়েছে কি না? হইছে। কিন্তু লাল কালার হয়ে গেছে, কেন বলেন তো, জানেন? না স্যার। নিচে স্যার রেড কালার দেওয়া আছে, হ্যাঁ, এই যে কভার। নিচে রেড কালার দেওয়া আছে। এই দুইটা কালারের উপর ডিপেন্ড করবে আপনি কি করবেন। কন্ট্রোলে দিলে নিচেরটা দিয়ে ডিলিট হবে, যদি আমি অল্টার দিয়ে দিতাম, অল্টার ডিলিট, তাহলে আবার সাদাই হইতো, বা ওই এখানে যে কালারটা থাকতো, আমি যদি এখানে অন্য একটা কালার দিই, সবুজ কালার দিলাম, অল্টারে ধরে ডিলিট করলাম, দেখবেন সবুজ হয়ে গেছে। এই দুইটার মধ্যে হচ্ছে কি, যে উপরের অল্টার ধরে দিলে ডিলিট হবে, মানে ডিলিট করার পরে এই কালার আসবে, উপরেরটা কালার, আর কন্ট্রোল ধরে ডিলিট করলে নিচেরটার কালার। আর যদি কোনো কারণবশত ধরেন আপনি শুধুমাত্র ডিলিট করছেন, শুধু ডিলিট করছেন, শুধু কন্ট্রোলও ধরেন নাই, অল্টারও ধরেন নাই, শুধু ডিলিট বাটনে প্রেস করছেন, সে কি করবে, এই জায়গাটাকে ফিল করার চেষ্টা করবে। ফিল করা মানে ধরেন, আচ্ছা ওকে দেই আগে, দেওয়ার পরে বুঝতে পারবেন। এই দেখেন সে কি করছে, উপর থেকে নিচ থেকে ডান দিক বাম দিক থেকে অংশ কেটে নিয়ে আসছে, যে সি আর এ টি ই এরকম একটা অংশ নিয়ে আসছে, এদিক থেকে এক্স নিয়ে আসছে, উপর থেকে এই অংশটা টান দিয়ে নিয়ে আসছে, এরকম একটা অংশ এনে এটাকে ফিল করার চেষ্টা করছে। এইটা সাধারণত কখন জি এর থেকে আনছে, বুঝি নাই। সি কি জি এর কাছ থেকে আনছে, ওই যে জি যে এটা না কাটতে না না আনছে। না, এই যে নিচের অংশ থেকে ক্রিয়েট লেখা ছিল, যে ক্রিয়েট থেকে আনছে। ও বুঝছি বুঝছি বুঝছি। জি স্যার। যখন আমি এটা ডিলিট করছি, জিজ্ঞাসা করছি ফিল করবে কিনা, হ্যাঁ ফিল করেন, ওই দেখেন এরকম চলে আসছে। এখন এইটা সবচেয়ে ভালো হয় অনেক সময়, যেমন আমি যদি কোনো নেচার পিক ইউজ করি, আমি একটা নেচারের পিক নিয়ে আসি, জাস্ট দেখার জন্য বা বোঝার জন্য, ঠিক আছে? আমি এই ছবিটাই নেই, ইমেজটাকে কপি করলাম, কপি করে নিয়ে ওই পেজে পেস্ট করে দিই, সিম্পল। ওকে, এই দেখেন এই ইমেজটাতে আমার কাছে মনে হইতেছে ইমেজটা সুন্দর, তাই না? ইমেজটা সুন্দর না? জি স্যার। জি স্যার, সুন্দরই। ওকে, এই যে গাছ ভাইয়া পাথরটা, ফেরারিস। এই যে পুরো পাথরটা, রাতার গুলো। আরে আস্তে, এই যে পাথরটা, এই পাথরটা আমার পছন্দ হইতেছে না। এই পাথরটা যদি না থাকতো তাহলে একটু সুন্দর লাগতো। আমি কি করতে পারি, সেম সিলেকশন টুল আমি এইটাও ইউজ করতে পারতেছি, আবার এখান থেকে কি লেসো টুলটা ইউজ করতে ম্যাজিক। পারতেছি। লেসো টুল, আমি লেসো টুল ইউজ করলাম এখানে, এই যে পুরো পাথরটাকে এইভাবে সিলেক্ট করে দিলাম, সিলেকশন হয়ে গেছে, আমি ডিলেটে ক্লিক করলাম। ওকে, লেসো টুলে এটা হবে না, দেখি তো পলিগনে হয় কিনা, স্যার ম্যাজিকে দিয়ে দেখেন। ফ্রিতে দিয়ে দেখি, দাঁড়ান। পলির একটা প্রবলেম আছে, ট্রাই করে দেখি, সমস্যা নেই, সবগুলো ট্রাই করে দেখি, হইল না, এটা তো হবে না, এটা শুধুমাত্র ওই অংশটা দিয়েই হবে। যেমন আমি এটাই নিলাম, এই রাউন্ডটা নিছি, এই এতটুকু অংশ সিলেক্ট করলাম, ওকে, ডিলেটে দেই। বলেন তো কেন হইতেছে এটা? এটা মনে হয় হাতের এড করা থেকে হয়। আচ্ছা, আগের যে লেয়ারটা ছিল সেটা কি করা ছিল, লক করা ছিল, এখনকার লেয়ারটা লক করা আছে, লক করা নাই। না স্যার, লক করার পর করতে হবে। লক করার দরকার নেই, আমরা এটাকে রাইট ক্লিক করলাম, এখানে দেখেন ফিল নামে অপশন আছে, ফিল। কি করছি আমি, এটার উপরে রাইট ক্লিক করছি, ডিসিলেক্ট করা যায়, ইনভার্স করা যায়, নিচে ফিল অপশন আছে, আমি ফিলে ক্লিক করলাম, 100% ওকে দিলাম,
একটু ওয়েট করি। ওকে, ডান। ওয়াও। এটাকে আমি ডিসিলেক্ট করে দেই। গায়েব হয়ে গেল। এখন বলেন তো পাথর এখানে ছিল, বোঝা যায়? না। না স্যার। অলমোস্ট বোঝা যায় না। আচ্ছা, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই সিলেকশন টুলটা ইউজ করতে পারি। ধরেন আমার এই জায়গা থেকে এই পুরোটা ডিলিট করে দেওয়া দরকার, আমি এরকম ডিলিটও করতে পারি। এটা জাস্ট এক্সাম্পল আর কি। তবে সিলেকশন টুলের বিভিন্ন কাজ আছে, বিভিন্ন রকমের কাজ, ডিলিট করা, এই ধরনের যে স্যার এর আগে যে দুইটা আসছিল, যে দুইটা দিয়ে হয় না, ওই দুইটার কাজ কি ওই দুইটা দিয়েও অ্যাকচুয়ালি? সিলেক্ট করা হয়। এন্ড এটা যে বাট হয় নাই, এটা কারণ ছিল লেয়ারটা ওইভাবে সেট করা না। এই দুইটা দিয়েও হইতো। চলেন দেখাই। এই যে এখান থেকে আমি যদি এটা পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট স্যার করলাম ম্যাজিক দিয়ে কি হবে না? না, ম্যাজিক দিয়ে এটা তো সিলেক্ট হবে শুধুমাত্র ওই পাথরটা দ্বারা। এই যে এখানে ফিল অপশন আছে, ফিলে ক্লিক করলাম, 100% শেষ, চলে গেছে। ও মা, এতক্ষণ যে গেল না। এতক্ষণ গেল না, আমি তো এতক্ষণ ডিলিট ক্লিক কথা করছি। বলবো না, ওই আমি কারণে। ডিলিট ও ক্লিক আচ্ছা, করছি বুঝছি এন্ড বুঝছি। লেয়ার লক করা ছিল না। আমি যদি সিলেকশন দিয়েও হবে, সিলেকশন দিয়ে কি হবে, প্রথমে আপনার পাথরটাকে প্রপারলি সিলেক্ট করতে হবে। এই যে আপনার পাথরটা প্রপারলি সিলেক্ট হতেছে, কিন্তু এটাতে একটা প্রবলেম আছে কি, আপনি তো পাথরটা শেডো সিলেক্ট করতে পারতেছেন না। সিলেক্ট হয়ে গেছে, রাইট ক্লিক, ফিলে ক্লিক করলাম, আশপাশ থেকে নিয়ে এসে ফিল করবে ঠিকই, বাট শেডোর অংশটাই দেখেন একটু প্রবলেম হয়ে গেছে। কি করছে, এই যে মাঝখানটা একটু ডিফারেন্ট ভাবে রয়ে গেছে। তো সেজন্য কি করা হয়, এই বাইরের অংশ সহ সিলেক্ট করা হয়। ওইটা কুইক সিলেকশন টুল দিয়ে হবে না, আপনাকে যে কোনো সিলেকশন টুল ইউজ করতে হবে। হোক সেটা পলিগন লেসো টুল, হোক সেটা কি বলে এটাকে, শুধুমাত্র লেসো টুল, হোক সেটা ক্লিপস একটা মার্কিং টুল লেসো অথবা টুল আর একটা রেক্টেঙ্গুলার কি মার্কিং টুল। পলিগন লেসো, বুঝতে পারছি। এটাতে তিনটা টুলস আছে। সেকেন্ড যদি ধরেন, প্রথম হচ্ছে লেসো টুল, পলিগন লেসো টুল, ম্যাগনেটিক লেসো সেকেন্ডটা টুল। কি স্যার? প্রথমটা লেসো টুল, শুধুমাত্র লেসো। হ্যাঁ। সেকেন্ডটা হচ্ছে পলিগন লেসো টুল, এন্ড থার্ডটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। তিনটা। ম্যাগনেটিক এখানে আসলো থেকে? ম্যাগনেটিক, আচ্ছা যেটাই ম্যাগনেটিক, হোক। ম্যাগনেট ম্যাগনেটিক। চুম্বক। ও আচ্ছা, এখানে ম্যাগনেটিক হয়ে এসে পড়ছে। এটা হচ্ছে যেমন আপনার এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ সরি, ম্যাগনেটিক ধরি নেই, ম্যাগনেটিক ধরলাম, আমি নিজেও ইউজ করি এই জন্য। তারপর মানে এসে অটোমেটিক ওই বন্ধ করতে ক্লাস জায়গাগুলোকে করতেছে। কতটুকু নিবে কি নিবে, এটা আসলে ওইভাবে কন্ট্রোল করা যায় না। এর থেকে ভালো যে আমরা অন্যগুলা ইউজ করি, এগুলো আরো প্রো লেভেলে, আপনার প্র্যাকটিস করতে করতে কন্ট্রোল করতে পারবেন। ওকে, সিলেকশন টুলের বিষয়টা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। বোঝা গেছে। এখন যদি মাথাটা কোনো সময় ক্লিয়ার। মনে জি করেন, স্যার। কোনো সময় মনে করেন যে আপনার ছবিটা এতটুকু আছে সাপোজ, হ্যাঁ, আর আপনার পেপারটা এতটুকু বাকি, হইতে পারে না কখন এরকম, বা ছবিটাকে এদিকে নিয়ে আসি, পেপারটা কতটুকু এতটুকু বাকি আছে, জি ছবিটা স্যার। কিন্তু ফুল না। ঠিক, আমি এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল নিলাম, একটু বড় অংশ সিলেক্ট করলাম, এদিক থেকেও কিছুটা, আর খালি অংশটা করে এটাকে ফিল করে দিলাম। Just, এটা একটা ম্যাজিকের মতো কাজ করে অনেক সময়, অনেক সময় করে না। ট্রাই করি কাজ করে কিনা। করে ফেলছে। বাহ, হাততালি। স্যার কি করছেন? ওই যে আমি এখানে যে বুঝছি। পাথরটা সরাইছিলাম যেভাবে, ফিল। ব্ল্যাঙ্ক জায়গাটা ওইভাবে সিলেক্ট করে দিছি এন্ড দেন ফিল ও করে দিছি। তারপর ফিল। ও আচ্ছা, তো বুঝতে সে কি পারছি। করছে, আশপাশ থেকে জিনিসগুলো নিয়ে ওই পুরো ইমেজটাকে ফিল করে দিছে। এটা খুবই ও সিম্পল, আচ্ছা। বাট ইন্টারেস্টিং আর কি, আপনাদের মনে রাখার সুবিধার্থে। আবার ধরেন আপনার ছবি এতটুকু, স্যার মানে ভিডিও এডিট করা যায় না স্যার? না, আপনার হ্যাঁ, ছবি এইদিকে এতটুকু ডিলিট করে দেওয়া দরকার, আপনি এতটুকু ধরলেন, কিন্তু ক্লাস ভিডিও করি। এডিট, এতটুকু ধরলেন, পরে আয়। ধরে খেয়াল করলেন যে লেয়ার ভিডিও আনলক এডিট আছে করা কিনা, দরকার। লেয়ারটা আনলক আছে কিনা এতটুকু দেখলেন। ওকে, যদি লেয়ার আনলক না থাকে অটোমেটিক ফিলে চলে যাবে, আর যদি লেয়ার আনলক থাকে ডিলিট করার সাথে সাথে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরে এই যে সিলেকশন আছে, এটাকে ডিসিলেক্ট করতে হয় অলওয়েজ। ক্লিক ডিসিলেক্ট, আপনার ছবিটা হুম। এদিকেও অতটুকু খালি, এদিকেও অতটুকু খালি। তো এটা কাজ করতে করতে আপনারা আরো বুঝবেন, সহজ হবে। আমি আপাতত এই ছবিটাকে হাইড করে ফেলি। জায়গা বোঝা গেছে?
এই যে দুইটা কাজ দেখাইছি, জি স্যার, জি বুঝা গেছে। স্যার। সিলেক্ট করা, ডিলিট করা, ফিল করা, এতটুকু। সিলেক্ট, ডিলিট, ফিল। আচ্ছা স্যার। স্যার একটু পিকচারটা কিভাবে আনা যায় স্যার একটু দেখাইতেন যদি। নিউ ট্যাব নিয়া। পিকচার বলতে গুগল থেকে যে স্যার পিকচার কি কপি করে আনছেন? আমি কপি করে আনছি, আপনারা এরকম ভাবে আনবেন না। আপনারা এখানে যাবেন, পিকচার্স কিভাবে আনতে হয় এটা খুব সিম্পল বিষয়। আপনারা এখানে পিক্সেল ইউজ করতে পারেন, PXCLS পিক্সেলস। এখানে আপনি নেচার পিক অথবা যে কোনো ধরনের পিক, আপনার যদি কোনো মডেল দরকার হয়, যেমন ধরেন আমি এখন সার্চ করলাম কি অফিসিয়াল পারসন বা অফিস পারসন অথবা কর্পোরেট পারসন, এই ধরনের কিছু একটা সার্চ করলাম আমি। RATE। কর্পোরেট পারসন লিখে সার্চ করলাম, কি কি আসে আমি জাস্ট সার্চ দিছি, যে উপরে লোড হইতেছে। দেখেন এখানে কি হয়ে গেছে, অনেকগুলা ছবি চলে আসছে। বাট এখন আমার দরকার এমন একটা ছবি যেটা থেকে পাসপোর্ট সাইজের ছবি বানানো যায়। এটা থেকে চাইলে করা যাবে, এটা থেকে পসিবল, স্যার ওনারটা থেকে সবগুলা ডাউনলোড মানে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসে কেন? ডাউনলোড করা যাবে। এগুলা কিসের জন্য ডাউনলোডের অপশন আসে? আমি এখান থেকে ফ্রন্ট ফেসিং তো কোনো ছবি নাই, দেখি 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 দেখি, এটা ছিল বাট এটা তো সাইড করা। পাসপোর্টের জন্য একদম স্ট্রেট ফরওয়ার্ড ছবি দরকার আছে, ওনারটা ঠিক আছে বাট ঘাড় বাঁকা করা। দেখি ঘাড় সোজা কোনো ছবি আছে কিনা, সব তেরা। আচ্ছা, এটাকে আমি ডাউনলোড করলাম। এই যে এখান থেকে আপনারা ফ্রি অরিজিনাল, লার্জ, মিডিয়াম, স্মল এনি টাইপ ডাউনলোড করতে পারবেন। আমি জাস্ট ক্যাজুয়ালি মিডিয়ামটা ডাউনলোড করলাম, আমার অত বড় ফাইলের দরকার নেই। 3 2 1, এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখন যদি আপনি ওপেন করতে চান, ফটোশপে যাবেন, ফাইলে যাবেন, ওপেন। কোথায় ডাউনলোড হয়েছে? অবশ্যই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন। এই যে আপনার ছবি ডাউনলোড হয়ে আছে, এটাকে সিলেক্ট করবেন, ওপেন দিবেন। এখানে একটা নতুন ট্যাবে এটা ওপেন হয়ে যাবে, হয়ে গেছে ওপেন। এখন আমার কাজ হচ্ছে এই ছবিটাকে প্রথম ক্রপ করা, এটার ব্যাকগ্রাউন্ড সরানো, আর এটার ব্রাইটনেস নিয়ে একটু কাজ করা বা কালার নিয়ে কাজ করা। কয়টা কাজ বলছি? 4টা। কি কি? ক্রপ করা, কালার নিয়ে কাজ করা, তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, আরেকটা কি ব্রাইটনেস বাড়ানো। ব্রাইটনেস এর কাজ। হ্যাঁ। আচ্ছা, এখন এইটার ব্যাকগ্রাউন্ড আপনি খুব সহজে কি করতে পারেন, সরাইতে পারেন। একটা টুলস আছে, অনলাইন টুলস, নাম কি? অনলাইন টুলস। গত ক্লাসে বলছিলাম আমি, অনলাইনে একটা টুলস আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, কি বলেন? এটা কি জানি আসলে, ওই যে আমি বলি রিমুভ বিডি ডট বিডি। রিমুভ বিডি না, রিমুভ বাংলাদেশ না, রিমুভ বিজি। বিজি মিন্স ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড। বিজি ডট বিজি, যেটাই হোক। বাকিরা কি মুখে কি গুজে রাখছেন, কি যে কয় যেন? সবার স্যার ঘুম ধরতেছে এই টাইমে। বিজি দিয়া তো বাংলাদেশি হয় রে সোনিয়া। বাংলাদেশি তো স্যাররা কে বুঝাইবো। আচ্ছা যাই হোক, তার সবাই আছে, শুনতাছে খালি। খালি শুনলে রেকর্ড হইব? অন করা তো ওই জন্যে। খালি শুনলে হইব বলেন? আচ্ছা, আমি ফটো ডাউনলোড করছি, ফটো ওপেন করছি, ঠিক আছে। এরপরে আমার কাজ হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এন্ড দেন ফটোটাকে এডিট করা। ওকে, চলো। এখন ব্যাকগ্রাউন্ড কি আমি টুলস দিয়ে রিমুভ করব না ফটোশপে রিমুভ করব? টুলস দিয়ে। ফটোশপে। কিভাবে? ফটোশপ। সেটা হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে,
যে কোনটা স্যার? অবজেক্ট সিলেকশন টুল, আমি এটাতে ক্লিক করলাম, আমার এই এতটুকু জায়গা সিলেক্ট করলাম, দেখি অবজেক্ট সিলেক্ট হয় কিনা। একটু হ্যাং হয়ে যায়, গতদিন এটাতে সিলেক্ট করার পরে হ্যাং হয়েছিল, একটু সময় দিই। স্যার স্ক্রিন দেখা যায় না। ওই তো হ্যাং হয়ে গেছে। বাকিরাও কি দেখতে পারতেছেন না, নাকি খালি একজন? স্যার এখন দেখা যায়। দেখা যাইতেছে তো। দেখা যাইতেছে। আচ্ছা, দেখা যায়। আমি কিন্তু সিলেকশন টুলসে ক্লিক করার পরে এইভাবে সিলেক্ট করার জন্য দিছিলাম, বাট এটা সিলেক্ট গতদিন হয় নাই। গতদিন আমি ফটোশপ ক্লোজ করতে হয়েছে, কইটা আবার ওপেন করতে হয়েছে। সম্ভবত আমার আরো অন্যান্য প্রোগ্রাম ওপেন আছে তো ডিভাইস লোড নিতেছিল না, হইতে পারে। আপনারা চাইলে টেস্ট করতে পারেন, না করলেও সমস্যা নেই। আমি দেখি ভিন্ন কোনো টুলস ইউজ করার সুযোগ দেয় কিনা, মনে হয় না দিবে। স্যার আমি আজকে ট্রাই করছিলাম, হয় নাই। আমি এটাতে কাজ করতে আসছিলাম ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে? জি। ক্যানভা? এটা ফটোশপ? এটা তো ফটোশপ বুঝতে পারছি, কিন্তু আপনি যে দিছেন ওইটা আজকে কাজ করতে পারি নাই। আচ্ছা, তাহলে হয়তো ওই অবজেক্ট সিলেকশনটা কাজ করে না, বা করলেও হয়তো প্রপারলি আরো হাই কনফিগার পিসি লাগে। স্যার কি জি। হোমওয়ার্ক দিছেন? না তো, আমি তো তো কিসের কথা বানাইতে বলতেছে? দিছিলাম। না, সাদি স্যার দিয়ে দিছিল না আপনার ইয়ে দিয়ে ডিজাইন করে নেওয়ার জন্য কয়টা। হ্যাঁ, 20টা কিভাবে পসিবল? আমি ওইটা না আমার জন্য আর কি একটা করতে আসছিলাম। করতে আচ্ছা, প্রো দিয়ে কাজ করা যায় না তো? আমি একটাও করছি না এখনো। কবে ক্লাস? কালকে না পরশুদিন? স্যার শনিবারে। কালকেই তো। কালকে না না, পরশুদিন সেটা বলেন। শনিবারে স্যার, কালকে না, পরশুদিন। পরশুদিন। পরশুদিন, আচ্ছা। জি ম্যাডাম। হ্যাঁ আপা। বাট আমি খাই না এগুলো। স্যার আমি লিডের কাজটা করছিলাম ক্যাম্পেইনে, হয়েছে তো স্যার? ঠান্ডা ঠান্ডা খুব। এত রাতে বাইরে বাইরে থাকবে। আল্লাহ আমার এটা চালু করা। আচ্ছা, ওকে, আমি ফটোশপ আবার রিস্টার্ট করছি, কজ ফটোশপ হ্যাং হয়ে গেছিল অবজেক্ট সিলেক্ট করতে দিয়ে। এগুলো স্যার আমাদের বাসাতে মানে কারেন্ট ছিল না, আমি এখন যা জয়েন হয়েছি তখন কি পড়াইছেন? আচ্ছা, এতক্ষণ যা পড়াইছি তা আছে, ঠিক আছে, রেকর্ড করা আছে। আমি আজকে সবগুলো আপলোড করে দিয়ে দিব, সবগুলা। অন্তত আপনাদের 3টা 4টা ক্লাস পেন্ডিং আছে, দেওয়া হয় নাই, আমি দিয়ে দিব আজকে। আচ্ছা স্যার। আমিও খুব দূরের উপরে আছি। জি স্যার, ডোরেমনের ক্লাস থেকে শুরু করে বাকি সবকিছু আর দেওয়া হয় নাই। হুম হুম হুম, জানি। স্যার গুগলে লিডের কাজটা করছিলাম, করা যায় স্যার। হয়তো স্যার কিওয়ার্ড থেকে শুরু করে সবকিছু হয়েছে। হইছে, কিন্তু এখনো তো আমরা ওই অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাই নাই, সেজন্য আমি এটা নিয়ে কথা জি বলতেছি। স্যার, ওইটাতে আপনার পার্সেন্ট দেখায় কি? যদি পার্সেন্ট দেখায় তাহলে কাজটা হয়। অনেকে যারা আজকে আমি ওইখানে গেছিলাম আর কি, ওরা ওই পিসির অ্যাক্সেস দিয়ে করছিল, ওরা পার্সেন্ট দেখাইছে না। আর আমার এটা দিয়ে তো আর ট্রাই করা হয় না, আমারটাতে আবার দেখাইছে আপনারা যে অ্যাক্সেস দিছিলেন ওইটাতে। বুঝছি। আচ্ছা, ওকে, আমি ব্যাক টু দ্য পয়েন্ট, আমি আবার ওপেন করি। ওপেন ফাইল, ওপেন কোনটা? এই ইমেজটা ওপেন করলাম, ওপেন দিলাম, ওপেন হইল। এখন প্রথম কাজ হচ্ছে আমার পাসপোর্ট সাইজের জন্য আমি এটাকে কি করব, ক্রপ করব, ছোট করব। এই যে দেখেন, মুভ টুলের 1 2 3 নাম্বার, মুভ টুলের নিচে 3 নাম্বার অপশনটা হচ্ছে কি নাম, ক্রপ
ক্রপ টুল মানে কি? ক্রপ মানে কি? ফোনে তো আমরা স্যার দেখছি সাধারণত না আবার। মুভ টুলের ঠিক নিচে, মুভ টুলের নিচে একটা হচ্ছে লেসো টুল, আর নিচেরটা হচ্ছে ক্রপ টুল, ডান সাইডের লাইন। ঠিক আছে? ক্রপ টুল সাধারণত কি কাজে লাগে 3 ফোন? নাম্বারটা। হ্যাঁ, ফোনে আমরা কি কাজ করি ক্রপ দিয়ে? ছবি ক্রপ করি। ছবি ক্রপ করি। স্যার এক্সট্রা কোনো কিছু ওটা মানে কেটে ফেলে আর কি। সেম হেয়ার আমরা এখানে কি করব, আমাদের কাছে লাগতেছে এই যে পিছনের মানুষগুলো এরা কি এক্সট্রা, আমরা ক্রপ টুলটা ইউজ করলাম। এখানে দেখেন উপরে সাইজ দেওয়া আছে স্কয়ার 2/2, 2/2 মানে হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করা আছে। আর এটাকে যদি আমি ছোট করি একটু, তারপর এটা 2/2ই থাকবে, কারণ এটা কি সাইজ স্কয়ার দেওয়া। আমি যদি এটাকে ফ্রি করে দেই, যে অরিজিনাল রেশিও, এরপরে আমি এটাকে চাইলে সরি এটা এখনো হয় নাই, এটা কই গেল ফ্রি, এই যে জাস্ট রেশিওতে যদি আমি ক্লিক করি, এখন আমি এটাকে ছোট বড় করতে পারবো আশা করি। ওমা, তারপরে হয় না কেন বলেন তো? ওকে, WXHX রেজুলেশন দিলাম, এখন দেখি এখন হয়েছে। এটা কি আমি ফ্রি হ্যান্ড ছোট বড় করতে পারতেছি। আর যখন আমি অন্য জিনিসগুলো দিয়ে দিব, যেমন ধরেন 1/1 দিয়ে দিলে স্কয়ার, 4/5 দিয়ে দিলে ওইটা হচ্ছে মানে 4-5 এর যেই ব্যবধান 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি হয়ে যাবে। তা আমি পাসপোর্ট সাইজ বলতে আমি স্কয়ার সাইজই করি, ছোট। ওই যে আমরা বিভিন্ন স্কুলে বা এতে দেওয়ার সময় যে স্কয়ার ইমেজ গুলো ইউজ করি ওইগুলা। অলওয়েজ ট্রাই করবেন কি করার, ফেসটাকে এই মাঝখানে সার্কেলে রাখার। বুঝা গেছে? জি ফেসটাকে কি স্যার। করছি আমি মাঝখানে যে স্কয়ারটা আছে, নট সার্কেল, মাঝখানের স্কয়ারটার ভিতরে রাখা। এটাতে তো 9 পয়েন্টের এটাকে বলা হয় বর্গ। হুম। মাঝখানে স্কয়ারটার ভিতরে রাখলাম। এখানে দেখেন 1/1 দেওয়া আছে, আমি এটাকে 2/2 করে দিলাম, 2/2 এন্ড আবার এগেইন ছোট করে দিই। আমি এটাকে ইমেজটাকে টান দিয়ে একদম এটা বরাবর নিয়ে আসি, ফেসটা এখানে আনলাম, হলো। এখন জাস্ট একটা ক্লিক, এখানে যদি আমি টিক দেই তাহলেও হবে, অথবা এন্টার প্রেস করলেও হয়ে যাবে। কি হয়েছে? আশেপাশে সবকিছু ক্রপ হয়ে গেছে। আমার মেইন পেজটা চলে আসছে নাকি না? জি স্যার আসছে। চলে আসছে। এখন আমার কাজ হচ্ছে আমি আগে কুইক সিলেকশন নিলাম, কুইক সিলেকশন। ওকে, কুইক সিলেকশন মনে হয় না হবে, তাও ট্রাই করি। এই যে আমি ওর পুরো বডিটা সিলেক্ট করে নিচ্ছি, যতটুকু সিলেক্ট করা যায়। Shit. এটা প্রপারলি সিলেক্ট হবে না, কারণ ওর চুলগুলা তো কার্লি, সো এটা প্রপারলি সিলেক্ট হবে না। যতটুকু সিলেক্ট হয় আমি ততটুকু সিলেক্ট করে নিচ্ছি। তো এটারও একটা ওয়ে আছে, আপাতত এত কঠিন কিছু আপনাদের দেখায় না, সহজ জিনিসগুলো আপনাদের দেখায় দিতেছে। আমি জাস্ট সিলেক্ট করলাম, এরকম একটা ইমেজ নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন জাস্ট। স্যার মহিলার কি সোজা করার ব্যবস্থা করা হইতেছে? না, মহিলার ব্যাকগ্রাউন্ড ইমেজটা কাটার ব্যবস্থা করা হইতেছে। ওকে। যেমন আপনারা যখন ইমেজ তুলেন, পিছনে অনেক কিছু থাকলেও দেখবেন ইমেজের ব্যাকগ্রাউন্ড হয় নীল কালার নয় সাদা কালার বানানো হয়। আচ্ছা, এটা ছেলে না মেয়ে এটা কেমনে বুঝলেন? আচ্ছা, ওকে, আমি এটা সিলেক্ট করছি না, সিলেক্ট হয়েছে কি না? জি স্যার। অলমোস্ট সিলেক্টেড, বাট এরপরেও মানে প্রপার না আর কি, প্রপারের দরকার নেই, আপাতত অলমোস্ট সিলেক্টেড হইলেই হয়েছে। প্রথম কি করছি আমি আমি, স্যার এই কাজগুলা শিখছিলাম বাট ভুলে গেছি, এখন দেখাতে আমার মনে পড়তেছে। ক্রপ টুল দিয়ে আমি ইমেজটাকে ক্রপ করছি, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি। এখন কাজ হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে,
এটাকে আনলক করতে হবে। যদি আমি এটাকে আনলক না করি তাহলে কি হবে? ফিল হয়ে যাবে। মনে আছে? একটু আগে কাজ জি করছি স্যার। সিলেক্ট করে। যদি আনলক না থাকে তাহলে অটো ফিল হয়ে যাবে, আর যদি আনলক থাকে তাহলে ডিলিট হবে। এটাকে আগে আনলক করি। আনলক হয়ে গেছে লেয়ার 0। এখন এটার উপরে আমি কি ইমেজটা কাটতে চাইতেছি না ব্যাকগ্রাউন্ডটা কাটতে চাইতেছি সেটা বলেন তো। ব্যাকগ্রাউন্ড। স্যার ব্যাকগ্রাউন্ড। অবশ্যই ব্যাকগ্রাউন্ড। তাইলে সিলেক্ট আছে বর্তমানে কোনটা, ইমেজ না ব্যাকগ্রাউন্ড? ইমেজ। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হইলে কি রাইট ক্লিক, করতাম? স্যার প্লাস মাইনাস জানি কিভাবে করেন? না এই যে রাইট ক্লিক করব সিলেকশনের উপরে, না কেন আসলেই তো হইল না কেন? ও আচ্ছা, আমি মুভ টুলে চলে গেছি সেজন্য। সিলেকশনে থাকবো, রাইট ক্লিক করব, এই দেখেন এখানে কি আছে, কি গেল আপনার বাড়িতে তো ঠান্ডা। সিলেক্ট ইনভার্স। প্রথমটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে, সেকেন্ডটা হচ্ছে কি সিলেক্ট ইনভার্স। এখান থেকে আমরা কয়টা জিনিস দেখলাম? ডিসিলেক্ট, সিলেক্ট ইনভার্স, ফিল। আমরা সিলেক্ট স্যার ইনভার্স, রাইট ক্লিক তারপরে অবশ্যই সিলেকশন টুল সিলেক্ট করা থাকতে হবে, সিলেকশন টুল। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে পরে এখানে সিলেক্ট ইনভার্স নামে একটা অপশন আছে। এই যে সিলেক্ট ইনভার্স, ইনভার্স মানে কি যেটা আছে তার বিপরীত কি হবে। দেখা যায় না যে ছোট ছোট, বাদ দেন, এত দেখা লাগবে না। তো মনে থাকবো কেমনে স্যার? শূন্য শূন্য, সিলেক্ট ইনভার্সে ক্লিক করলাম, দেখেন কি হয়েছে আমার, এটা পিছনের দিকে মানে ইমেজ বাদে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ডিলেটে ক্লিক করলে এটা পুরো ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এটা কি হয়ে গেছে? ট্রান্সপারেন্ট হয়ে গেছে। অথবা আমি যদি অল্টারে ধরে ডিলিট করি তাহলে সাদা ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোলে ধরে ডিলিট করলে লাল ব্যাকগ্রাউন্ড। কেন এটা বলতে হবে আর? না মনে আছে? বলে দিন স্যার। বলে দেন স্যার। আচ্ছা, আমি যখন কন্ট্রোলে ধরে ডিলিট করতেছি তখন নিচের যে লাল অংশটা এটা সিলেক্ট মানে এটার কালার লাল থাকার কারণে কন্ট্রোল ডিলিটে লাল ডিলিট হইতেছে। যখন অল্টার ডিলিট করতেছি তখন উপরের অংশটা সাদা থাকার কারণে অল্টার ডিলিটে হচ্ছে ও সাদা, আচ্ছা। সাদা হইতেছে। কোনো কিছু না, জাস্ট ডিলেটে ক্লিক করলে, না কন্ট্রোল না অল্টার, কোনো কিছুই না। যদি ওইটা ডিলিট করি তাহলে ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকতেছে না, এটা পুরো ট্রান্সপারেন্ট। এই ছবিটা যদি কোনো নীল ব্যাকগ্রাউন্ডের উপর নেওয়া হয় ব্যাকগ্রাউন্ড নীল থাকবে, যদি ওই সিনারির উপর নিয়ে দাঁড়া করানো হয়, একটা সিনারি যে দেখছিলাম ওইটার উপরে নিলে ওইটার মতো স্যার ব্যাকগ্রাউন্ড দাঁড় থাকবে। করাইন, হ্যাঁ দাঁড় করান। তার করাইতাম। আচ্ছা, এটা কিন্তু এখনো সিলেক্টেড আছে, এটাকে ডিসিলেক্ট করতে হবে। রাইট ক্লিক, ডিসিলেক্ট করলাম। এখন ওই ইমেজটা কোথায় আছে? এই যে এখানে আছে। এখন যখন আমি এইখান থেকে ওইটাকে ওইখানে নিতে যাব, আমার এখানে কয়টা ট্যাব? একটা, দুইটা, তিনটা, এরকম বিভিন্ন ট্যাব থাকতে পারে। আমি সিলেকশন টুল ইউজ করলাম, সিলেক্ট করলাম এটাকে নাড়ানো যায়, দেখেন নাড়াচাড়া করবে। এটাকে এখান থেকে ডাবল ক্লিক দিয়ে ধরছি, বা মাউস হইলে পরে এক ক্লিক দিয়ে ধইরা এটা তাই না এখানে ছেড়ে দিছি। পানিতে পড়ে গেছে। কপাল। মিয়া হাসি মুখে পানিতে পড়ে গেছে। আচ্ছা, আপনারা ক্লাস করবেন না ফাইজলামি করবেন? ওকে, আপনাদের লিংকটা এক্সপায়ার হয়ে যাবে। এই কাজটুকু বোঝা গেছে? জি স্যার। এখন এটা হচ্ছে যে এতটুকু তো আছে। উম, এখন এটাকে আপনি চাইলে এই যে ফিল্টার থেকে, সরি হয়ে গেল, অ্যাডজাস্টমেন্ট থেকে এটার ব্রাইটনেস চেঞ্জ করতে পারেন, কালার ব্যালেন্স চেঞ্জ করতে পারেন, ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলতে পারেন। এই যে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এরকম অনেক কাজ করতে পারবেন। বুঝছেন? আপাতত আর এটা কিছু করি না আমি, এটা এভাবেই থাক। নাকি ক্লাস করবেন আরো? লিংক দেই আরেকটা। জি স্যার। স্যার টেক্সটেরটা একটু দেখাবেন স্যার। আচ্ছা, স্যার আমারটা হয় না কেন? আমি আবার নতুন লিংক দিতেছি, দিয়ে তারপরে দেখতেছি।
ওকে, সবাই মোটামুটি চলে আসছে নাকি? কথা শোনা যায়? জি স্যার। স্ক্রিন দেখা জি যাচ্ছে? স্যার। স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যেতেছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে এইটার পিছনে কি দরকার, আমার একটা সাদা ব্যাকগ্রাউন্ড দরকার না, বা হয়তো অন্য কালার, যে কোনো একটা কালারের। এটার জন্য কি করতে পারি বলেন তো, কারোর মাথায় আইডিয়া আছে কোনো? স্যার, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে না? এটা তো কোনো ব্যাকগ্রাউন্ডই নাই। না, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা দিছেন না এখন, এটার পিছনে কি অন্য কোনো কালার দিবেন? এটার পিছনে তো সাদা না, এটা ট্রান্সপারেন্ট করা। এরকম ডট ডট যখন থাকবে ফটোশপে, এটা বুঝবেন যে জি এটার পিছনে কিছুই নাই। জি। আরেকটা আছে না স্যার, একদম সাদা থাকে যে, এরকম ডট ডট থাকে না? হ্যাঁ, ওইরকম সাদা দেওয়ার জন্য এখন কি করতে পারি? এক তো হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইরেজ করব তখন সাদা দিয়ে করতে পারি। আর ধরেন আপনার কাছে এরকম পিএনজি ফাইল আছে, এগুলোকে পিএনজি বলা হয় বা জি ট্রান্সপারেন্ট ফাইল বলা হয়, তখন আপনি কি করতে পারেন? তখন আমরা ওই যে গতদিন শেপস নিয়ে কাজ করছিলাম না, বিভিন্ন ধরনের শেপ আছিল, আমরা এখান জি। থেকে পিছনে একটা শেপ নিতে পারি, রেক্ট্যাঙ্গুলার টুলস, এই পুরোটা জুড়ে আমরা একটা শেপ নিয়ে নিলাম। যে শেপ কালার আমরা সাদা বা নীল, যেটা আমাদের প্রয়োজন আমরা ওই কালার দিয়ে দিলাম। এই যে পুরোটা জুড়ে একটা সাদা চলে আসছে। এখন বলবেন স্যার ইমেজ তো পিছনে চলে গেল, তাই না? এটা কেমনে কি করা যায়? ইমেজ ফ্রন্টে নিয়ে আসলেই হয়ে যাবে স্যার। ইমেজটা ফ্রন্টে নিয়ে আসলেই, এই যে এখানে লেয়ার দুইটা আছে না, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার 1, একটা হচ্ছে লেয়ার 0। রেক্ট্যাঙ্গুলার 1টা হচ্ছে শেপ, আর লেয়ার 0টা হচ্ছে ফটো। মানে এই রেক্ট্যাঙ্গুলার 1টাকে টান দিয়ে নিচে নিয়ে আসলেই ইমেজটা উপরে চলে আসবে, লেয়ারটা নিচে চলে যাবে, রেক্ট্যাঙ্গুলারটা। এখন হচ্ছে আমি এই দুইটাকে চাইলে মার্জও করতে পারি, এটাকে কন্ট্রোলে ধরে এই দুইটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, কি বলে এটারে, এই যে মার্জ লেয়ার, দুইটা মিলে একটা হয়ে গেছে। তারপরে যদি আমি একটু যাই যে সরি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটা ধরেন একটু অন্যরকম, এটা তো অলরেডি এডিট করা, আর একটু ডিফারেন্ট ছবি, এটার ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট নিয়ে একটু কাজ করলাম, যে হ্যাঁ এটার চুলগুলা একটু কালো করলাম, ব্রাইটনেসটা একটু বাড়াইলাম। তারপরে ধরেন আবার গেলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ স্টেশনে, এখান থেকে এটা লালটা একটু বেশি বেশি লাগতেছে, এটা লালটা একটু কমায় দিলাম, স্যাচুরেশনটা একটু ডিম করে দিলাম, এরকম আর কি কালার চেঞ্জ করতে পারেন। সাধারণত এই এতটুকু কাজেই জাস্ট
থাকে ফটোশপের, যে আপনার ফটো এডিট করার জন্য আরো কাজ থাকে, আরো অ্যাডভান্স লেভেলের কাজও থাকে, তো এত কিছু আপনাদের মাথায় থাকবে না। এখন আমি এই জিনিসটা আবার একবার রিক্যাপ করি, আবার রিপিট করে আমি এটাকে কেটে দেই, আরেকটা ছবি আমি আনি, আরেকটা ছবি আনি না, তারপরে দেখাই আপনাদের। এটাও দরকার নাই আমার, এটাও কেটে দিলাম। আচ্ছা এটা থাক। আমি কি করি, এখানে যাই, ওনার বদলে আর কেউ দরকার। স্যার হুম, স্যার আমরা ঝাপসা যে ছবিগুলা থাকে ওইগুলোকে কিভাবে স্পষ্ট করতে পারবো? বহুত কঠিন কাজ। শিখাই দিন না স্যার। এখন এআই টুলস আছে, ফটো এনহ্যান্সার নামে ক্লিক করলেই এরকম বিভিন্ন এআই টুলস আছে, তবে এগুলা করা উচিত না। এগুলা ল্যাবে কাজ করা হয়, ল্যাবে তাদের কাছে স্পেসিফিক সফটওয়্যার আছে এটার জন্য। আমি এটা মিডিয়াম ফাইল ডাউনলোড করলাম সহজ কাজের জন্য। ওকে, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ফটোশপে গেলাম, ফাইল, ওপেন, এই ফটোটা নিলাম, একদম বেসিক প্রথম থেকে আমি আবার শুরু করছি। ফটো নিলাম, ফটো এটা আমি ক্রপ করব, স্কোয়ার ধরা আছে, 2 ইঞ্চি 2 ইঞ্চি ধরা আছে। আমি সাইজটাকে একটু ছোট করে নিলাম, যতটুকু ওনার ফেসটা চলে আসে। ওকে, ওনার ফেস চলে আসছে, আর একটু সামান্য, হ্যাঁ ওকে। পরে আমি এখান থেকে টিকও দিতে পারি অথবা এন্টারও প্রেস করতে পারি। আমি এন্টার প্রেস করলাম, ক্রপ হয়ে গেছে। ক্রপ হইলো, অলরেডি ওনার ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়া আছে। তারপরে আমি এটা সিলেক্ট করি। এই যে এখানে আরেকটা জিনিস আপনাদের দেখানো যাবে, যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ডটা একই কালারের, এখানে কি করা যায়, এখানে সিলেকশনে তিনটা জিনিস দেখছিলেন, একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়াইন টুল। ম্যাজিক ওয়াইন টুলের কাজ আপনাদের দেখাই নাই। ম্যাজিক ওয়াইন টুল হচ্ছে একই কালার যদি থাকে, জাস্ট কালারে সিলেক্ট করলেই ওই পুরো কালার জুড়ে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, কারণ কি ব্যাকগ্রাউন্ড একই কালার। আমি যদি শুধুমাত্র ব্ল্যাকে ক্লিক করি, এই যে ব্ল্যাকের পুরো অংশ যতটুকু ব্ল্যাক আছে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, ব্রাউন কিন্তু সিলেক্ট হয় না, মানে ব্ল্যাক টাইপ যতটুকু আছে ততটুকু সিলেক্ট হয়েছে। এটা আরো সহজ যদি এক কালার থাকে সিলেক্ট করার জন্য। এক কালার আছে, সিলেক্ট করছি, তারপরে আমি কি করব, কন্ট্রোল না অল্টার, অল্টার ডিলিট, সাদা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। তারপরে হচ্ছে আমি এটাকে রাইট ক্লিক করে ডিসিলেক্ট করি, সরি, সিলেকশন টুল, ডিসিলেক্ট করলাম। কি করছি বুঝছেন বিষয়টা, না বুঝেন নাই? স্যার আবার একটু দেখান। আবার একটু দেখাই, ওকে, জাস্ট এ মিনিট। যারা এই মুহূর্তে গ্রুপে চ্যাটিং করতেছেন, কাইন্ডলি গ্রুপে চ্যাটিং না করে স্ক্রিনে একটু তাকান, ক্লাসটা দেখেন। আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করছি। ওকে, আমি ইমেজ ক্রপ করছি, এতটুকু তো বোঝা গেছে। আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি সাইজ দিয়ে ইমেজটাকে ক্রপ করছি। তারপরে এই যে এখানে একটু আগে দেখছিলাম আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা অবজেক্ট সিলেক্ট করছিলাম অথবা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যায় এরকম। এটা নিচে স্যার একটা কথা, ম্যাজিক ওয়ান টুল নামের একটা অপশন আছে। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এক কালারের যতটুকু অংশ আছে, যেমন ধরেন আমি যদি ওনার স্ক্রিন টোনে ক্লিক করি, এই যে এই কালার ওনার স্ক্রিন টোনে এতটুকু জায়গা জুড়ে আছে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এক্সাম্পল হিসেবে ওনার ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, অফ হোয়াইট কালার আছে, করছি পুরো অফ হোয়াইট কালার পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তো দেখেন চুলের নিচের অংশটা সিলেক্ট হয় নাই, মাঝখানে যদি কোনো বাধা থাকে তাহলে হবে না। আবার যদি সিলেক্ট করে দেন কন্ট্রোল প্লাস দিয়ে, মানে সরি শিফটে ধরে যদি সিলেক্ট করে দেন, তখন দেখবেন এই যে এখানে প্লাস প্লাস অপশন আছে, ওগুলা সিলেক্ট হতে থাকবে। তো এটা একটু অ্যাডভান্স, এত ট্রিকি মনে রাখার দরকার নাই। এতটুকু হইলো, যেহেতু লেয়ার লক করা আছে, আমি যদি নরমালি ডিলিট করি তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড ডিলিট হবে শিওর, না ফিল হয়ে যাবে?
লেয়ার লক করা থাকা অবস্থা যদি আমি শুধুমাত্র ডিলেটে ক্লিক করি ফিল হয়ে যাইব। সে কি দিয়ে ফিল করব? এই যে ডিসিলেক্ট করতে হবে। ফিল করে দিছে, কন্ট্রোল জেড দিলাম। এইটাকে আনলক করতে হইব অথবা অল্টারে ধরে ডিলিট করতে হইব। এটা আনলক করা দরকার না, অল্টারে ধরে ডিলিট করছি, আমার এটা ডিলিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। আমি এটা রাইট ক্লিক করলাম, ডিসিলেক্ট করলাম, ওকে। এখন ইমেজটা কিন্তু একটু যে ব্রাইটনেস কম বা এই ধরনের লাগতেছে। আমি ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, এই যে এখানে কালার ব্যালেন্স আছে, কালার ব্যালেন্সে ক্লিক করলাম। এখান থেকে আপনি লাল, সাদা, কমলা সব ব্যালেন্স করতে পারবেন, লালও বানাইতে পারবেন, সাদাও বানাইতে পারবেন। সবকিছুই দেখাইতেছি আমি একটা একটা করে, কিন্তু কোনটা কোন সময় কাজে লাগবে সেটা সময়ের বিষয়। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, অথবা আমি লেভেলটা ইউজ করি আপাতত। লেভেল নিলাম, লেভেলে 3টা পয়েন্ট থাকে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এন্ড থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট আপনার ব্রাইটনেস অটো মানে জ্বালায় দেওয়ার অবস্থা, একদম জ্বালায় দিব। ফার্স্ট পয়েন্ট দিয়ে যদি কমান সে ব্রাইটনেস কমায় দিব, আর মাঝখানটা ব্যালেন্স করার জন্য ব্রাইটনেস মানে কন্ট্রাস্ট নিয়ে কাজ করে। যেমন আমার কাছে মনে হইতেছে যে ওনার এই হালকা একটু যদি কন্ট্রাস্টটা বাড়ায় দেই, মানে মাঝখানেটা নিয়ে যদি একটু হালকা কাজ করি তাহলে চলতেছে। ওকে, আগে থেকে মনে হয় বেটার। আগের ছবিটা একটু ব্রাইটনেস কম লাগতেছিল, এখন লাগতেছে যে ওকে। এই অবস্থা পর্যন্ত যাওয়ার পরে ফাইল, সেভ এজ দিব, কারণ সেভ দিলে পরে নতুন মানে আমার যে ডাউনলোড করা ফাইল ছিল ওইটার উপরেই সেভ হয়ে যাবে। সেভ করার সময় এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। এই যে আমার এই যে ফাইলটা আছে, এই ফাইলটা থাকবে না তখন, আর আমি এটাকে একটা কপি করে নিই, তারপরে দেখাই। দেখেন আমি এই ফাইলটাকে কি করছি, কপি করছি, যে লাস্টে কপি লেখা আছে, এটা ওপেন করা আছে। আমি যখন এটাকে ডাইরেক্ট সেভ দিব, কন্ট্রোল এস, ওকে দিলাম, সেভ হয়ে গেছে। তখন দেখবেন এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, কপিটা রইছে বাট এটার মেইনটা চেঞ্জ হয়ে গেছে। সো অলওয়েজ কি করবেন, সেভ করার সময় ফাইল, সেভ এজ দিবেন অথবা সেভ এ কপি দিবেন, দিয়ে তারপরে আপনি আপনার মতো রিনেম দিবেন, পাসপোর্ট ফটো দিয়ে আমি সেভ দিলাম, ওকে দিলাম। আমার ফাইল সেভ হয়েছে পাসপোর্ট ফটো হিসেবে, বা 2 ইঞ্চি ফটো, যেটা আপনার দরকার। তো এই জিনিসটাও আপনি কাইন্ডলি ট্রাই করবেন প্র্যাকটিস করার। ওকে, শেষ। আঞ্জুম ম্যাডাম কি প্রশ্ন ছিল বলেন তো? সবাই একদম চুপচাপ। স্যার ক্যানভা দিয়ে প্রো দিচ্ছেন, এটা কাজ করে না। ক্যানভা প্রো কালকে ডিসেবল হয়ে গেছে। রাত্রে এজন্যই কালকে রাত্রে আমি কাজ করতেছিলাম কিন্তু কাজ করে না। আমি আরো ভাবছি যে কিছু আচ্ছা, আমিও করছিলাম, দেখছি কাজ করে না, স্যারে বলতাম মনে নাই। আজকে রাতে আবার সবাইকে আমি লিংক পাঠিয়ে দিব, অলরেডি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি নতুন আইডিতে। সবাইকে নতুন লিংক দিয়ে দিব, সবাই জয়েন করে নিয়ে। গতকালকে ক্যানভার মেইন সার্ভার আপডেট দিছে, মেইন সার্ভার আপডেট দিতে যতগুলা ফাইল ছিল সবগুলা রিমুভ হয়ে গেছে, এক্সেস ফাইল আর কি আমাদের। তো এটা আবার রিপিট করতে হয়েছে। ডিজাইন যাবে না কোনোটাই, কিন্তু অ্যাক্সেস নাই আর।
এখন আজকে আবার অ্যাক্সেস দিচ্ছে, রাত্রের ভিতরে দিয়ে দিব। স্যার আমাকে ওই শারমিন আক্তার 4x যেটা ওইটাই দিয়েন। আমাকে কাইন্ডলি মেইলটা আবার দিয়েন ইনবক্সে, আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আর স্যার আজকে কি ভিডিও গুলো সব দিয়ে দিবেন একসাথে? হ্যাঁ হ্যাঁ, আজকে সবগুলো একসাথে আপলোড করে দিব। স্যার ক্লাস শেষ হলে রেকর্ড অফ করেন। হ্যাঁ ক্লাস শেষ হলে রেকর্ডটা অফ করেন। আচ্ছা স্টপ